আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ওয়েবমাস্টার ভিডিও টিউটোরিয়ালে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এইচটিএমএল লিস্ট সম্পর্কে। এইচটিএমএল এর আরেক অতীব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই লিস্ট। এই লিস্ট দিয়ে বিভিন্ন কাজ করা হয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা হলো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় মেনু বার তৈরি করা হয়। তো আমরা দেখব আজকে এই ভিডিও টিউটোরিয়ালে কিভাবে এই এইচটিএমএল লিস্ট ইউজ করতে হয়। এইচটিএমএল লিস্ট কয়েক প্রকার আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অর্ডার লিস্ট বা ওয়েল এবং আনঅর্ডার লিস্ট বা ইউএল। অর্ডার লিস্টটা ওয়েল দিয়ে শুরু করতে হয় এবং আনঅর্ডার লিস্টটা ইউএল দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, চলুন আমরা এডিটরে চলে যাই, সেখান থেকে উদাহরণের মাধ্যমে দেখি। গত পর্বে আমরা এই টেবিলটা তৈরি করেছিলাম, এটা কেটে দিই আজকে। তো শুরুতেই দেখবো আমরা অর্ডার লিস্ট, এর জন্য হেডিং দিয়ে নিই অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য আমাদের ট্যাগ ইউজ করতে হবে ওয়েল এবং এটা শেষ করতে হবে এবং এর ভিতরে ইউজ করতে হবে এলআই। তো এইখানে আমরা যে উপাদানগুলো ব্যবহার করবো সবই কি আমাদের এখানে শো করবে। তো একটা নাম দিয়ে দিই, যেমন তারপর এটা জাস্ট কপি করি, পেস্ট করে দিই। আরো কয়েকটা পেস্ট করে দিই। এখানে দেই আর ও রহিম, মনির, করিম। এটা সেভ করি এবং ব্রাউজারে আমরা দেখি, এটাকে রিফ্রেশ করে এই দেখুন আমরা সফলভাবে আমাদের অর্ডার লিস্টটা কমপ্লিট করতে পেরেছি। তো এখন আমরা যদি দেখি আনঅর্ডার লিস্টটা, আনঅর্ডার লিস্ট এবং এখানে এইগুলো সব সেমই থাকবে, শুধু ইউএল এর জায়গায় ওয়েল এর জায়গায় ইউএল হবে। তো এখানে ইউজ করতে হবে ইউএল। তো সেভ করি, ব্রাউজারে চলে যাই এবং রিফ্রেশ করি। দেখুন আমরা সফলভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে পেরেছি। এরপর আমরা যখন এই অর্ডার লিস্ট দিয়ে মেনু তৈরি করবো, তখন আসলে দেখাবো কিভাবে একটা অর্ডার লিস্টকে বা আনঅর্ডার লিস্টকে কিভাবে
বিভিন্ন প্রকার স্টাইল দিতে হয়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।